কোনো রকম হামলা বাধা ছাড়াই ১৭ বছর পর ঝিনাইদহের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশকে কেন্দ্র করে লাখো নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থলের আশপাশের কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে। জেলার ৬ উপজেলা ও বিভিন্ন গ্রাম থেকে লাখো নেতাকর্মীরা দুপুর ২টার মধ্যেই সমাবেশ স্থলে ও তার আশপাশে এসে জড়ো হন। এদের পদচারণায় জনসমুদ্রে রূপ নেওয়া এই জনসভা স্থলে কানায় কানায় পূর্ণ হওয়ার পর নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন আশপাশের বিভিন্ন সড়কে। এর মধ্যে পায়রা চত্বর থেকে মুজিব চত্বর, পায়রা চত্বর থেকে আরাবপুর, পায়রা চত্বর থেকে হামদো সহ শহরের গুরুত্বপূর্ণ ও সড়কগুলো দখলে নেয় বিএনপির নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারানো শৈলকুপার শহীদ সাব্বির ও হরিণাকুণ্ডুর শহীদ রাকিবের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপির এই মহাসমাবেশের আয়োজন করেন। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, আমিরুল ইসলাম খান শিমুল, সাইফুল ইসলাম ফিরোজ সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আমরা কি তারেক রহমানকে দেশে ফেরত আনতে চাই? আমরা কি তারেক রহমানকে দেশে ফেরত আনতে চাই? তাহলে আপনারা শুনে রাখেন, ৫ তারিখে দেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু এখনো আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফেরত আনতে পারি নাই। আজকের এই সমাবেশে শুধু একটি কথা বলতে চাই, আমরা যদি তারেক রহমানকে ফিরে আনতে চাই, এখানে ঝিনাইদহ জেলার নেতা আছে, জেলা থেকে প্রত্যেকটি থানার বিএনপি থেকে ছাত্র দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত আছেন। আমাদেরকে আজকের এই জনসভায় আমাদের নেতা সংগ্রামী বন্ধুরা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে